এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। কারণের চিকেনের পায়েসের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণ। মিষ্টি জিনিসে বেশি লবণ দেওয়া যাবে না, হালকা পরিমাণ লবণ দিয়ে আমি লবণটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এটা যখন একটু ঘন দিকে আসবে তখন দিয়ে দেবো আমি চিনি। চিনি দিয়ে বেশিক্ষণ রাখবো না, জাস্ট চিনিটা দিয়ে চিনির পানিটা গলানোর জন্য যতটুকু সম্ভব। এই আমাদের কাউনের চালের পায়েসটা খুব সুন্দর করে দেখতেছে, কতটা সুন্দর হয়েছে আমাদের পায়েসটা। দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি সুন্দর করে একটু মিলিয়ে নিচ্ছি, সুন্দর করে একটু মিলিয়ে নিচ্ছি পায়েসটা। এটা কাউনি চালের পায়েস, বাসায় ট্রাই করে দেখতে পারেন। কাউনের চালের পায়েসটা বিয়ে শাদীর ব্যাপারে অনেকেই ব্যবহার করে, এখন খুব সুন্দর হয় কাউনের চালের পায়েস কিনলে। অত্যন্ত টেস্টি হয় কাউনের চালের পায়েসটা। এখন কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি, কিছুটা জাফরান আমি দিয়ে দিচ্ছি, কিছুটা জাফরান দিয়ে দিলাম। কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি। তারপরে জাফরান রাখছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য, সবটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের কাউনের চালের পায়েসটা সুন্দর, খুব সুন্দর কাউনের চালের পায়েসটা করছি, জাফরান দিছি। এটা সম্পূর্ণ জাফরানের কালার, সম্পূর্ণ জাফরানের কালার। অনেকটা জাফরান এখনো আছে, দিয়ে দিচ্ছি। অনেকটা জাফরান এখনো আছে, দিয়ে দিলাম। আমরা এটা সুন্দর করে কাটি করবো। এটা আপনার যে চিনি গুঁড়া চাউল, আমাদের বাসমতি চাউল, যেটা দিয়ে করে না ফিন্নিটা, এটা অন্যরকম একটা টেস্ট আসে কাউনের চালের পায়েসটা। সচরাচর মানুষে ওটা করে না, এটা করলে অন্যরকম একটা ফিল আসবে। এখন আমি কাটি করবো, কাউনের চালের পায়েসটা আমি কাটি করে দিলাম। এই যে আমাদের কাউনের চালের পায়েসটা দেখতে পারেন কি সুন্দর জমে গেছে। একবার কাটি দিচ্ছি, খেয়ে দেখতে পারেন, সুস্বাদু হয়েছে।
হয়েছে